আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো স্ট্রবেরি পাটিসাপটা। খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি। আর খুবই সাধারণভাবে অল্প কিছু উপকরণে এই রেসিপিটা আমি বানিয়েছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমেই আমি এখানে 200 গ্রাম মতো স্ট্রবেরি নিয়েছি আর স্ট্রবেরির পিছনের অংশের পাতাগুলিকে ফেলে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার স্ট্রবেরিগুলিকে একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এইবার এই স্ট্রবেরি পেস্টটিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। এরপর একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এতে করে পাটিসাপটাটি অনেকটা নরম হবে। লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু, চা চামচের 3 ভাগ মতো হবে। আর 2 টেবিল চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে 30 থেকে 40 গ্রাম মতো পাউডার দুধটাও দিতে পারবেন। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ। এটা কুসুম গরম দুধ নিয়েছি। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও 1 কাপ দুধ এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ জল দিয়ে দিলাম, ব্যাস আর কিছুই দিচ্ছি না। আপনারা চাইলে শুধু দুধ কিংবা শুধু জল দিয়েও এই ব্যাটারটি তৈরি করতে পারবেন। এখন একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর অনেকটা ঘন হয়ে যাবে। এরপর যে স্ট্রবেরি পাল্পটা করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। স্ট্রবেরি পাল্পটা অর্ধেকটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এতে করে ব্যাটারটির মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর খুব সুন্দর একটা স্ট্রবেরির গন্ধ আসবে। খুব ভালো করে ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এইবার ব্যাটারটির ঘনত্বটি হয়েছে ঠিক এইরকম, খুব পাতলাও না আবার খুব ঘনও না, এরকম একটা ব্যাটার রাখতে হবে। এবার এটিকে 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। অন্যদিকে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভর্তি করে গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো দিতে পারবেন। 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও 1 কাপ দুধ এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 500 ml মতো দুধ দিয়েছি। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভর্তি করে। আপনারা চাইলে এখানে কোরানো নারকেলটাও দিতে পারেন বা নারকেলটা স্কিপ করতে পারেন। এরপর 1 চা চামচ স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডার একটু জলের মধ্যে গুলে দিয়ে দিচ্ছি। এতে করে খিরসাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে খুব ভালো করে দেখুন জাল করে নিচ্ছি। আর অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলার থেকে লেগে যেতে পারে। অনবরত নেড়ে নেড়ে এটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করার পরে আমি স্ট্রবেরি পাল্পটা দিয়ে দিচ্ছি। খিরসার মধ্যে যেহেতু লিকুইড দুধ দেওয়া আছে, তাই স্ট্রবেরি পাল্প দিয়ে কিন্তু কোনোভাবেই জাল করা যাবে না, তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর স্ট্রবেরি পাল্প দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের একটু পাতলা মনে হতে পারে এই খিরসাটি, তবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটা জমে যাবে। এরপর খিরসাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এরপর গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করা আছে। তারপর একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে হালকা করে মুছে দিচ্ছি। এরপর 1 চা চামচ ব্যাটার নিয়ে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে কমে রাখতে হবে। তারপর 10 থেকে 20 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রাখছি। দেখুন খুব সুন্দরভাবে টেনে গেছে। এরপর ওপর থেকে একটু খিরসা দিয়ে দিচ্ছি। তারপরে পাটিসাপটাটাকে রোল করে নিচ্ছি। আমি যেহেতু স্ট্রবেরিটাকে কাঁচা অবস্থায় ব্লেন্ড করে দিয়েছি, সেই জন্য কড়াইয়ের মধ্যে হালকা লেগে থাকছে, তো কোনো সমস্যা নেই। আপনারা চাইলে স্ট্রবেরিটাকে একটু জাল করেও দিতে পারবেন। একটা পাটিসাপটা কিন্তু রোল করা হয়ে গেছে। এইবার দুই সাইডটা 10 থেকে 20 সেকেন্ড করে একটু রাখছি। তারপর আমি পাটিসাপটাটা নামিয়ে নিচ্ছি। এরপর আরেকটা পাটিসাপটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আমি প্রত্যেকবারই কিন্তু পাটিসাপটা বানানোর আগে একটু তেল ব্রাশ করে মুছে নিচ্ছি।
এই শীতের স্পেশাল অনেকগুলি পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। বা আরও নতুন কিছু রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে পারেন, আমি লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আবারও একটা পাটিসাপটা আমি বানিয়ে নিচ্ছি। বাড়িতে এইভাবে একবার হলেও এই রেসিপিটা বানাবেন, আশা করছি সব পাটিসাপটাকে হার মানাবে এই পাটিসাপটাটি। কারণ স্ট্রবেরি দেওয়ার কারণে এর মধ্যে এতটা সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে হয় কিন্তু অসম্ভব সুন্দর। তো দেখুন সবগুলি পাটিসাপটা আমি এইভাবে রেডি করে নিয়েছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো পাটিসাপটা আমি নিয়ে চলে এসেছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি মজার। বাড়িতে অবশ্যই সেম রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। একটা পাটিসাপটা আমি আগে থেকেই কেটে রেখেছি, আর দেখুন পুরো ভরপুর হয়ে রয়েছে, খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি মজার। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।